আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের মাঝে এমন একজন লোককে নিয়ে আসছি। সেই ব্যক্তি ইতিমধ্যে সোনার হরিণ পেয়ে গেছে। এই যে আমার বাম পাশে যাকে দেখছেন, মিস্টার রিপন চৌধুরী, উনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। তো শুরুতে আমরা একসাথেই কাজ করতাম, তো এখনও আমরা কাজ করি মাঝে সাঝে একসাথে। তো রিপন খুব দ্রুত এই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। সে মাত্র এক সপ্তাহ পরিশ্রম করছে এবং ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করছে, তাতে রিপনের সফলতা চলে আসছে। তো আমরা আজকে জানবো রিপন কিভাবে এত দ্রুত সফলতা অর্জন করলো। সংক্ষেপে রিপন কিছু একটা বলো। এখন আমি এক সপ্তাহ নিয়মিত আপনার ওই পোস্ট, তারপরে স্টোরি আর রিলস ভিডিও দিয়েছি ফেসবুকে। তার বিনিময়ে আমি এক সপ্তাহের ভিতরেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। এছাড়া আর কিছু করতে হয়েছিল রিপন? না, এছাড়া আর আমার কিছুই করতে হয় নাই, শুধু আমি নিয়মিত পোস্ট করছি এক সপ্তাহ পরে আমার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফেসবুকের যেসব নীতিমালা আছে, গাইডলাইনগুলো আছে, সেগুলো কিভাবে মেনটেন করছেন? রেগুলার একই টাইমে ভিডিও ছাড়ছেন, না, ফটো স্টোরি এসব কিছু? ওইরকম আমার কোনো শিডিউল ছিল না, যখন সময় পাইছি ওই টাইমে আর কি। একটা ভিডিও, একটা ছবি, একটা ভিডিও আর একটা লেখা পোস্ট এক সপ্তাহ এভাবে নিয়মিত পোস্ট করছি। আচ্ছা, একটা কোশ্চেনটা হলো, আপনি কি যেসব ভিডিও ছাড়ছেন মিউজিক ইউজ করছেন? না, আমি মূলত মিউজিক ইউজ করি নাই, কারণ বর্তমানে মিউজিক ইস্যু ধরে, যার কারণে মিউজিক ব্যবহার করি। টেক্সট, ফটো, একই ফটো দুইবার আপলোড করছেন? না, একই ফটো দুইবার আপলোড করি না, আমি 7 দিনের 7টা নতুন ফটো, নতুন লেখা পোস্ট করছি। আচ্ছা, পূর্বের যে গ্যালারিতে যেসব ছবি থাকে এরকম কোনো ছবি আপলোড করছিলেন? যে ওগুলা আপলোড করি না, কিন্তু যেগুলাতে ইস্যু ছিল ওগুলা আর কি চেক দিয়ে ওগুলা রিমুভ করে দিয়েছি ফেসবুক থেকে। তো ইতিমধ্যে আমি জানতাম যে আপনার আইডিতে ইস্যু ছিল, সেগুলো রিকভার কীভাবে করছেন? ওগুলা আইডিতে ভিতরে যায় আর কি, চেক দিছি, চেক দেওয়ার পরে যেগুলাতে ইস্যু ছিল ওগুলা রিমুভ করছি। রিমুভ করার পরে আর কি পরে এক সপ্তাহ কন্টিনিউ কাজ করছি, যার কারণে কন্টেন্ট মনিটাইজেশন। দর্শক, তাহলে রিপনের মুখেই রিপনের বক্তব্য শুনতে পারলেন। তো আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া আসলে তেমন কষ্টেরও বিষয় না, আবার অতটা সহজও না। যদি আপনি ফেসবুকের গাইডলাইন মেনে নিয়মিত একটা ভিডিও, একটা লং ভিডিও, একটা স্টোরি, একটা টেক্সট আপলোড করেন, তাহলে আপনার খুব দ্রুত এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব। এবং ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে, গাইডলাইন ভঙ্গ করা যাবে না। ধন্যবাদ সকলকে। দোয়া করি সকলেই কন্টেন্ট মনিটাইজেশন পান।